আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদ্যুৎ গ্রাহকদের উপর আরোপিত বর্ধিত মাশুলের ১০০% ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ২৪০টি বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুম চালু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহাকাশ গবেষণা ভিত্তিক স্টার্ট আপ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রমিকদের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে ডিজিটাল লেবার চক অ্যাপের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। সিনিয়র এলিট গ্রুপ ক্রিকেটে জয় পেল সদর এবং মোহনপুর। এবারে বিস্তারিত সংবাদ। বিদ্যুৎ গ্রাহকদের সুবিধার্থে রাজ্য সরকার বিদ্যুতের বর্ধিত মাশুলের ১০০% ব্যয়ভার বহন করবে। এই পরিপ্রেক্ষিতে চলতি অর্থ বছরে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অনুমোদিত বর্ধিত বিদ্যুৎ মাশুলের ১০০% অর্থ ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকার বিদ্যুৎ নিগমকে মিটিয়ে দেবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে সকল স্তরের গৃহস্থালী, মাঝারি, ক্ষুদ্র ও বৃহৎ সর্বস্তরের ব্যবসায়ী, কৃষক ও শিল্প সংস্থা এতে উপকৃত হবে। বর্ধিত বিদ্যুৎ মাশুল বাবদ রাজ্য সরকার প্রায় ১১৭ কোটি ১৩ লক্ষ টাকা ভর্তুকি দেবে। এর ফলে রাজ্যের প্রায় সকল স্তরের বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন। বর্তমানে ভর্তুকি বাবদ রাজ্য সরকার বিদ্যুৎ নিগমকে ৭৭ কোটি ৫৯ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে থাকে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার বিদ্যুৎ নিগমকে ভর্তুকি হিসেবে সর্বমোট ১৯৪ কোটি ৭০ লক্ষ টাকা দেবে। তিনি জানান, বিদ্যুৎ গ্রাহকরা বর্ধিত মাশুল হিসেবে এতদিন যা মিটিয়েছেন তা আগামী সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ৩ মাসে গ্রাহকদের বিদ্যুৎ বিলে তা অ্যাডজাস্ট বা সামঞ্জস্যপূর্ণ করে রাখা হবে। রেলওয়ে, প্রতিরক্ষা, দূরদর্শন, আকাশবাণীর জন্য বর্ধিত বিদ্যুৎ মাশুলের ১৫% ভর্তুকি বহাল থাকবে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার ৩ দিনব্যাপী ১০ম অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অধ্যক্ষ রামপদ জমাতিয়ার পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রাজ্যে ২৪০টি বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুম চালু করেছেন। আজ পিএম শ্রী এডিনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির শিলান্যাস উদ্বোধনের পাশাপাশি তিনি ভার্চুয়াল ক্লাসরুমের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীরা অঙ্ক, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে শহরের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। শিক্ষক শিক্ষিকাগণ কেন্দ্রীয়ভাবে স্থাপিত একটি স্টুডিও থেকে এই ক্লাসগুলো নেবেন। এই সমস্ত ক্লাসে ছাত্রছাত্রীরা প্রয়োজনে প্রশ্ন করতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে প্রায় ৪০,০০০ ছাত্রছাত্রী উপকৃত হবে। ইতিমধ্যে আরও ২৪০টি বিদ্যালয়ে এই ধরনের ভার্চুয়াল ক্লাসরুম স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী এডিনগর বিদ্যালয় সহ নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হাপানিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভূমি পূজন করে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার ও মীনা রানী সরকার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, শিক্ষা অধিকর্তা ড সমিত রায় চৌধুরী। প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় আজ দলের সবকটি সাংগঠনিক জেলার প্রভারী নিযুক্ত করেছেন। উত্তর জেলার প্রভারী হিসেবে নিযুক্ত হয়েছেন অভিজিৎ দেব। ঊনকোটিতে মলিনা দেবনাথ, ধলাইয়ে তাপস ভট্টাচার্য, খোয়াইয়ে তাপস মজুমদার। সদর শহর জেলার প্রভারী বিপিন দেববর্মা। সদর গ্রামীণের প্রভারী হয়েছেন ভগবান চন্দ্র দাস। তাছাড়া সিপাহীজলা উত্তরাংশের রথীন্দ্র জমাতিয়া ও দক্ষিণাংশে রতন ঘোষ, গোমতী জেলায় চন্দন দেবনাথ এবং দক্ষিণ পিলাক জেলার প্রভারী হয়েছেন নবাদল বণিক। কিউবা বিপ্লবের প্রধান কাণ্ডারি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিপিএম এর রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলায় রবীন্দ্র ভবনে সংহতি সভার আয়োজন করা হয়। সভায় ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্শান আগুইলেরা বলেন, কিউবার সমাজের ঐক্যের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার বিপ্লবকে পরাজিত করতে পারেনি। কিউবার কমিউনিস্ট পার্টি জনগণের চাহিদা এবং স্বার্থকে বোঝার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাদের সমস্যা সমাধানে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ফিদেল কাস্ত্রোর বিপ্লবী জীবন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষক শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
নীতি আয়োগের সদস্যা ডক্টর জোরাম আনিয়া আজ ঊনকোটি জেলা সফর করেন। কৈলাসহর সার্কিট হাউসে তাঁকে স্বাগত জানান জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা। ডক্টর আনিয়া কৈলাসহরে প্রত্ন ও পর্যটন ক্ষেত্র ঊনকোটির স্থাপত্য, শিল্প ও ভাস্কর্য ঘুরে দেখেন এবং প্রত্ন ইতিহাস ও কিংবদন্তি লোকগাথা সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে আকাশবাণীর ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে একান্ত এক সাক্ষাৎকারে ডক্টর আনিয়া জানান, নৈসর্গিক, আধ্যাত্মিকতা ও অভিযান সবই রয়েছে এই শৈবতীর্থ ঊনকোটিতে। আগামী দিনে ঊনকোটি যাতে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণদের মধ্যে মহাকাশ সম্পর্কে আগ্রহ ও কৌতূহল বাড়াতে অটল টেঙ্কারিং ল্যাবগুলির সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নতুন দিল্লিতে দেশের 20টি মহাকাশ ভিত্তিক স্টার্টআপ সংস্থার প্রধান নির্বাহী আধিকারিক ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বের বিনিয়োগ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে। মহাকাশ গবেষণার সঙ্গে কৃষি, পশুপালন, দুগ্ধ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে আরও সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজ্যে দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট 8 দফা দাবিতে আজ অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরীর কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা, চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে দৃষ্টিহীনদের জন্য 4% সংরক্ষণ যথাযথভাবে কার্যকর করা। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা, যুগ্ম সম্পাদক সুব্রত সরকার প্রমুখ। শ্রমিকদের জন্য ডিজিটাল পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ ডিজিটাল লেবার চক অ্যাপের উদ্বোধন করেন। আগরতলায় শ্রম দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বলেন, এই উদ্যোগের 2টি প্রধান লক্ষ্য রয়েছে। সেইগুলি হচ্ছে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করা এবং রাজ্য জুড়ে নির্মাণ শ্রমিকদের জন্য লেবার চক গড়ে তোলা। এই অ্যাপের মাধ্যমে শ্রমিকরা তাদের মোবাইল ফোনে নিজেদের প্রোফাইল তৈরি করতে পারবেন এবং সেখানে তাদের দক্ষতা ও কাজের ধরন উল্লেখ করতে পারবেন। এর ফলে নিয়োগকর্তা এই অ্যাপের মাধ্যমে উপযুক্ত শ্রমিক খুঁজে নিতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট গ্রুপ ক্রিকেটে জয় পেল সদর এবং মোহনপুর। আজ টিআইটি মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 238 রান করে। সদরের হয়ে রজত দে 72 রান করেন। জবাবে সোনামুড়া সবকটি উইকেট হারিয়ে 105 রান করতে সক্ষম হয়। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মোহনপুর 41 রানে উদয়পুরকে হারিয়েছে। দিল্লির তেজস স্টেডিয়ামে আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জি কাপ ফুটবলে আজ গ্রুপ লিগের 3য় ম্যাচে ঝাড়খণ্ড 3-1 গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ পরিচালিত মহিলা লীগের খেলায় আজ জম্পুইজলা প্লে সেন্টার বনাম তিলকা মাঝি এথলেটিক ক্লাব মুখোমুখি হয়। ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার 5-0 গোলে তিলকা মাঝি এথলেটিক্স ক্লাবকে পরাজিত করেছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিদ্যুৎ গ্রাহকদের উপর আরোপিত বর্ধিত মাশুলের 100% ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 240টি বিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুম চালু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহাকাশ গবেষণা ভিত্তিক স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রমিকদের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে ডিজিটাল লেবার চক অ্যাপের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। সিনিয়র এলিট গ্রুপ ক্রিকেটে জয় পেল সদর এবং মোহনপুর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।